একটা ভূমি যেখানে বাচ্চারা খেলার মাঠে নয়, বোমার শব্দে জেগে ওঠে। একটা জাতি যারা বছরের পর বছর ধরে রক্ত আর আগুনে বেঁচে থাকার চেষ্টা করছে। হ্যাঁ, আমি বলছি ফিলিস্তিনের কথা। আর এই গল্পটা শুধু যুদ্ধের নয়, এটা এক জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামের গল্প। 1948 সাল, দিনটি ইতিহাসের কালো অক্ষরে লেখা থাকবে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই শুরু হয় ফিলিস্তিনের দুঃস্বপ্ন। ঘরবাড়ি ছিনিয়ে নেওয়া হয়, জমি দখল হয়, আর সেই থেকে শুরু হয় অবিরাম রক্তপাত। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে ফেলে পূর্ব জেরুজালেম, গাজা ও পশ্চিম তীর। এগুলো ছিল ফিলিস্তিনের প্রধান এলাকাগুলোর মধ্যে অন্যতম। এরপর থেকে প্রতিদিন প্রতি ঘন্টা যেন ফিলিস্তিনিদের জন্য নতুন এক যন্ত্রণা বয়ে আনে। মসজিদে আকসা, মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান, সেই স্থানেও আজ আগুনের ধোঁয়া, রাবার বুলেট আর কাঁদানে গ্যাস। ইসরায়েলের সেনাবাহিনী নামেই প্রতিরক্ষা বাহিনী, কিন্তু বাস্তবে ওরা যেন আগ্রাসনের আর নিষ্ঠুরতার প্রতীক। গাজা, বিশ্বের সবচেয়ে বড় ওপেন এয়ার প্রিয়জন। বিদ্যুৎ নেই, পানি নেই, খাবার নেই, তবু আছে এক অদ্ভুত শক্তি, একটা জাতি। তারা তাবৎ দুনিয়ার নীরবতা সত্ত্বেও মাথা নত করেনি। বিশ্ব চুপ, মুসলিম বিশ্ব অনেকেই শুধু বিবৃতি দিয়ে দায় সারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ন্যায় অন্যায়ের খেলায় আমরা কোথায় দাঁড়িয়ে? এই যুদ্ধ শুধু রকেটের নয়, এই যুদ্ধ ইতিহাস মুছে ফেলার, এই যুদ্ধ একটা জাতিকে ধ্বংস করার। আর এই লড়াইতে আমরা কেউই নিরপেক্ষ নই, কারণ মানবতা নিরপেক্ষ থাকতে পারে না। ফিলিস্তিনের জন্য আওয়াজ তুলুন, সত্যকে ছড়িয়ে দিন। ভিডিওটি শেয়ার করুন যেন এই ন্যায় বিচারের কথা আরও অনেকের কানে পৌঁছে যায়। কারণ ফিলিস্তিন শুধু একটি জায়গার নাম নয়, এটা এক নির্যাতিত জাতির নাম।